সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন কষা। চিকেন রান্না আমরা সবাই খাই, চিকেন কষাটা সাধারণত আমরা একটু কম খাই। তাই চিকেন কষা কীভাবে রান্না করতে হয় এবং খেতে কেমন, তা আশা করি আপনারা রেসিপিটা দেখে এবং রান্না করে টেস্ট করে বুঝবেন। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি যতটুকু লাগে। আমার চিকেনটা হচ্ছে সোনালি, যেটা বলে সোনালি, ওই মুরগিটা একটু বড় সাইজের, প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগি। একটু শক্ত হয়ে গেছে, মানে একটু দেশি মুরগির মতো লাগে খেতে। তা আমি এখানে এলাচ দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় সাইজের, বেশ বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি এখানে। যেহেতু চিকেন কষা তাই একটু মশলাগুলো একটু অন্যরকম করে দিতে হবে। আর রান্নাটা এখানে চিকেন কষা যেহেতু, তাই রান্নার কৌশলটাই কিন্তু এখানে মূলত একটা পন্থা। এমনি তো আমরা চিকেন ঝোল বা রান্না খাই, কিন্তু চিকেন কষা কিন্তু একটু রান্না করার সময় একটু অ্যালার্ট থাকতে হয় যে কীভাবে রান্না করব। সেটা আমি আশা করি আপনারা একটু ফলো করলে বুঝবেন, যারা বিশেষ করে নতুন রাঁধুনি। এখানে আমি আদা দিয়ে দিচ্ছি 2 চামচ, প্রায় 1.5 চামচ, বড় এখানে বড় করে উঁচু করে 1.5 চামচ। রসুন বাটাও দিয়ে দেব, আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি মরিচ গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা যারা যেমন ঝাল খান সেই অনুপাতে এখানে চিকেন কষাতে কিন্তু বাটা মরিচ দিলে খুব ভালো হয়, বা চিলি ফ্লেক্স এগুলো দিলে কিন্তু বেশ টেস্ট লাগে, কিন্তু আমি কিন্তু দিইনি। তবে যারা একটু ঝাল খান তারা কিন্তু অবশ্যই একটু চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচটা বেটে, এখন তো বাটা খুব সমস্যা, তবে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু চিকেন কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। মাটন কষা বলেন বা চিকেন কষা। তা মশলাটা কিন্তু ভালো করে কুক করে নিয়েছি, একদম ভাজা ভাজা করে আগে মশলাটা রান্না করে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেখেন একটু তেল আছে, চর্বি আছে, আমি কিছুটা ফেলে দিয়েছি, তারপরেও কিছুটা রয়ে গেছে। আর চিকেনটা 1.5 কেজি ওজনের, বেশ বড়, মানে একটু দেশি মুরগির মতোই হয়ে গেছে। এখন এই মশলার ভিতরে মাংসটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাংস কষাটা কিন্তু নাড়াচাড়া করার ভিতরে, বিশেষ করে কষা মাংস নাড়াচাড়া করতে হয় একটু বেশি। এইভাবে নাড়াচাড়া করতে করতে মাংসটার ভিতরে মশলা ঢুকিয়ে ফেলবেন এবং মাংসটা নরম করে ফেলবেন। একদম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে কুক হয়ে গেছে। পানি কিন্তু এখানে যতই মাংসটা একটু শক্ত, তারপর কিন্তু পানি আমি বেশি ব্যবহার করিনি। দেখবেন আমি কতটুকু পানি দিয়েছিলাম। এভাবে বারবার অনর্গল নাড়াচাড়া করবেন, মাঝে মাঝে একটু করবেন, ঢাকনা দিয়ে রাখবেন, রেখে আবার 5 মিনিট পর পর নাড়াচাড়া করবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লবণটা দিয়ে দিবেন। চিকেন কষায় কিন্তু আলু চলে না, যেহেতু এটা কষা মাংস, আলু চলে না। কিন্তু আমার পরিবারটা একটু অন্যরকম, কষায় রান্না করুন আর যাই রান্না করুন, ওনাদের একটু আলু না হলে ওনাদের চলে না। তাই আমি কিন্তু একটু আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা কিছুক্ষণ দিয়ে আবার তুলে রাখছি, নিয়ে লাস্টে আবার একটু দিয়ে দিয়েছিলাম। এখন এইভাবে ঢেকে আমি প্রায় 5 মিনিট বা 10 মিনিট মতো কুক করবেন, যে যেভাবে পারেন। তবে মাঝে মাঝে কিন্তু খুলে খুলে নাড়াচাড়া করবেন, যেহেতু এখানে পানি দেওয়া হয়নি, তাই একটু বারবার ঢাকনাটা তুলে তুলে এইভাবে বারবার নাড়াচাড়া করবেন। আমি কিন্তু আপনাদের এর মাঝে 10 মিনিট আপনাদের দেখাইনি, আপনারা কিন্তু এটা করে নেবেন। এভাবে নাড়তে নাড়তে দেখেন এই পর্যায়ে এসে গেছে। আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি।
চিকেনটা কিন্তু এভাবেই হচ্ছে। অনেকে এই মুরগিটাকে কক বলে, কক অবশ্য না, এটা সোনালি মুরগি, বড় সাইজের। তো এইভাবে আমি নাড়াচাড়া করে মাংসটা প্রায় কষিয়ে নিয়েছি। এখন তো অবশ্যই একটু পানি দিতে হবে, পানি না দিলে কিন্তু ভালো ভিতর থেকে কুক হবে না, তাই আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি যেভাবে মানুষ দেয় অতটুকুই দিয়েছি, যেহেতু এটা কষা হবে তাই বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। দেখুন কি প্রায় রান্নার কাছাকাছি এসে গেছে, মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনাটা তেমন না দিয়ে বরং বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে, কিছু কয়েক মিনিট পর পর নাড়াচাড়া করতে হবে, আর মাংসটা এইভাবে কষিয়ে নিতে হবে। শুধু এভাবে রেখে দিয়ে মাংস ঝোল শুকাই ফেললে কিন্তু কষা হবে না। মাংসর লাস্টের দিকে কিন্তু বেশ নাড়াচাড়া করতে হয়। কষা মাংস কিন্তু ভালো করে নাড়াচাড়া করলে মাংসর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমি গরম মশলা ব্যবহার করছি। গরম মশলা আপনারা ঘরে তৈরি করাটা ব্যবহার করতে পারেন। আমার এই সময় একটু সময় নেই, আমি ঘরে তৈরি করে রাখি, কিন্তু আজকে আমি বাইরের কেনা মশলাটাই ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে কেনা মশলাও দিতে পারেন যাদের আছে, তবে ঘরে তৈরি করা মশলা কিন্তু ব্যবহার করলে আমার কাছে মনে হয় যেন স্বাদটা আরও ভালো বেড়ে যায়। আমার ঘরে মশলাটা নেই, আমি এর জন্য বাইরের দোকানের মশলাটা ইউজ করছি। তবে এরাও কিন্তু আমি যে মশলা ব্যবহার করি এরাও বাইরের থেকে ইয়ে করে নেয়, মেশিনে চুরাই নেয়। এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখেন কোন পর্যায়ে চলে আসছে, প্রায় একেবারে মাংসটা তেল ছেড়ে দিচ্ছে। কষা মাংস মানে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা ছেড়ে দিবে আর মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্না শেষ হয়ে যায়। আমার মাংস এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন বেশ তেল ছেড়ে আসছে, আর মাংসটা যেহেতু পানি দিয়েছিলাম কিছু সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আমার তেমন সমস্যা হয়নি, অল্প পানিতেই রান্না হয়ে গেছে। দেখেন এই পর্যায়ে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। চিকেন কষাতে কিন্তু একদম ঝোলটা মাখা মাখা থাকবে আর তেল ছেড়ে দিবে, সেই পর্যায়ে আসলে কিন্তু চিকেন কষা হয়ে যায়। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, কারো আমার রান্না যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিয়ে আমার পরবর্তী রান্নাগুলো দেখার জন্য আপনারা ওয়েট করবেন আশা করি। রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন এই